ভারতের বাঁধের কারণে মরুকরণের শিকার হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ। অন্যদিকে বর্ষা মৌসুমে বাঁধ খুলে দেয়ায় দেখা যাচ্ছে আকস্মিক বন্যা। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতের এই আগ্রাসনকে প্রতিহত করতে পারেনি কেউই। অবশেষে ভারতকে শিক্ষা দিতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ তৈরি করতে যাচ্ছে চীন। সম্প্রতি প্রকল্পটির অনুমোদন দিয়েছে শি জিনপিং সরকার। তিব্বতে প্রবাহিত হওয়া ব্রহ্মপুত্র নদে তৈরি করা হবে এই বাঁধ। তিব্বতে ব্রহ্মপুত্র নদকে ইয়ারলুং সাংপো নদী বলা হয়। নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি। হিমালয়ের পানিরেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গ্রেট বেন্ড খ্যাত তিব্বতের বিশেষ অংশে এই বাঁধ নির্মাণ করা হবে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি নদী বিজ্ঞানীদের নিয়ে বিশেষ সেমিনার আয়োজন করেছে ভারত। অরুণাচল প্রদেশের বিজেপি এমপি তাপির গাও চীনের বাঁধ নির্মাণ প্রকল্পকে অভিহিত করেছেন পানি বোমা হিসেবে। জানান ২০২০ সালের জুনে এই নদীতে আকস্মিকভাবে পানি ছেড়ে দেয় চীন। এতে ধসে পড়ে ১০টি সেতু। চীনের বাঁধকে মোকাবেলায় ভারতের পাল্টা বাঁধ নির্মাণ পরিকল্পনাকে সমর্থন করেন বিজেপি এমপি। তার দাবি, অরুণাচলে আরেকটি বাঁধ নির্মাণ করা হলে গ্রেট বেন্ড থেকে আকস্মিক পানি ছাড়া হলে তার ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। এদিকে ফরাসি গবেষক ও তিব্বতোলজিস্ট ক্লড আরপির ধারণা, শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনই চীনের বাঁধ নির্মাণের মূল লক্ষ্য নয়, বরং জটিল টানেল নেটওয়ার্কের মাধ্যমে পানির প্রবাহ হোয়াংহের দিকে প্রবাহিত করতে চায় শি জিনপিং সরকার। এর মাধ্যমে পানির একচ্ছত্র আধিপত্য গড়ে তোলার স্বপ্ন বুনছেন চীনা প্রেসিডেন্ট। সেমিনারের কারিগরি সেশনে আইআইটি গুয়াহাটির শিক্ষক প্রফেসর অনামিকা বড়ুয়া জানান, বাঁধ নির্মাণের কারণে তিব্বত মালভূমির ভাটি অংশ শুকিয়ে পড়বে। সামনের দিনগুলোয় এই অঞ্চলে কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ, যা জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি নষ্ট করবে বাস্তুতন্ত্র। বাঁধ নির্মাণের বিষয়ে ভারত উদ্বেগ জানালেও চীনকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। কারণ দীর্ঘদিন ধরে ইসলামাবাদকে অভিন্ন নদীর ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করেছে নয়াদিল্লি। সিন্ধু নদীর চুক্তি থাকার পরেও ভারতের শত্রু ভাবাপন্ন মানসিকতার কারণে পানি সংকটে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল। বিশ্লেষকদের ধারণা, ব্রহ্মপুত্রে চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে। পাশাপাশি পানি সম্পর্কিত আলোচনায় নিজেদের আধিপত্য হারাবে ভারত।